বাংলাদেশের ক্রিকেটে যে দুর্নীতি এবং কুড়াম হয় সেটা গতকালকের ম্যাচেই প্রমাণিত। বাংলাদেশের ম্যানেজমেন্ট, বাংলাদেশের বিশেষ ব্যক্তি, বিশেষ কোচ কাকে লুকাতে চায়? কাউকে কি লুকানো যায়? বাংলাদেশের ব্যাটার জাকির আলী অনিককে আপনি কী হিসেবে নিয়েছেন? ব্যাটিং না বলার না কিপিং হিসেবে নিয়েছেন? যে ব্যাটিংকে, যে ক্রিকেটারকে জাকির আলী অনিককে আপনারা ব্যাটিং হিসেবে নিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেল ম্যাচের কি সেই রকম সিচুয়েশন ছিল যেখানে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদকে আগে নামাতে হলো? কেন নামালেন? প্রশ্নবিদ্ধ কেন করলেন? যেখানে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান ছিল, এদের বাদ দিয়ে কেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদকে নামাতে হলো? অবশ্যই এর জবাব চাই আমরা লাখো ক্রিকেট ভক্ত। সিন্ডিকেট মুক্ত ক্রিকেট চাই, সিন্ডিকেট মুক্ত ক্রিকেট বোর্ড চাই। যতদিন এই বোর্ডে সিন্ডিকেট থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব নয়, বাংলাদেশের ক্রিকেট দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। আর এই সিন্ডিকেটের কারণেই পরপর ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। 18 কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ করছে বাংলাদেশ এই সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট হটাও, ক্রিকেট বাঁচাও, এই স্লোগানে সকল ক্রিকেটারদের রুখে দাঁড়াতে হবে এবং সকল দর্শক শ্রোতাদের রুখে দাঁড়াতে হবে। কারণ সিন্ডিকেট যতদিন থাকবে ক্রিকেটের উন্নতি ততদিন হবে না।